নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আজকের সুপ্রিম কোর্টে ম্যাট 1594 মামলার শুনানি হওয়ার কথা ছিল। তো লাঞ্চের ঠিক পরবর্তীতেই কিন্তু এই ম্যাট 1594 মামলার শুনানি হয়েছে। তো সেখান থেকে কি আপডেট উঠে এসছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই ম্যাট 1594 মামলাটি কি 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ মতো ক্যান্ডিডেট। তার পরবর্তীতে পাস করা ক্যান্ডিডেটদের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,25,000 মতো। তো যারা ফেল করেছিল তারা কিন্তু একটা মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে, সেটা হচ্ছে যে প্রশ্ন ভুল মামলা। অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে নাকি 6টা প্রশ্ন ভুল রয়েছে এরকমটা বলে একটা মামলা দায়ের করে, এবং সেখান থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুজনেই কিন্তু জানিয়েছিল যে প্রত্যেককে 6 নাম্বার করে দিয়ে কিন্তু আবার নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ তাদের যে রেজাল্ট, অর্থাৎ কে পাস করছে কিনা সমস্ত কিছু কিন্তু আবার বিবেচনা করতে হবে। তো সেটার জন্যই কিন্তু এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে এসে দাঁড়িয়েছে। তো এই মামলাটি এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আজকের এই মামলাটির কিছুক্ষণ শুনানি হয়েছে। তো সেই শুনানির থেকে আমাদের কাছে যে আপডেটই উঠে আসছে সেটা হচ্ছে যে বিপক্ষ পার্টি, অর্থাৎ যারা মামলাটি দায়ের করেছে তাদের পক্ষ থেকে কোনো আইএ ফাইল কিন্তু অ্যালাউ করাতে পারেনি। ঠিক আছে, অর্থাৎ যে আইএ ফাইলের দরুন মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই আইএ ফাইলটা কিন্তু অ্যালাউ করাতে পারেনি যারা পিটিশনার রয়েছে। তো সেই কারণেই কিন্তু এই মামলাটি আবারও পিছিয়ে গেছে 6 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত কিন্তু এই মামলাটি এখনও পর্যন্ত স্থগিত হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়েরি নাম্বারটা 43373/2023 দিব্যেন্দু কুন্ডু ভার্সাস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, তো এখানে এখনও পেন্ডিং দেখতে পাচ্ছ। এটা কিন্তু আবার আগস্ট মাস পর্যন্ত কিন্তু পেন্ডিং থাকবে। আগস্ট মাস পর্যন্ত কিন্তু আবারও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল দেখতে পাচ্ছ আজকের 14/5/2024 বিচারপতি এস বোপান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলাটির কিন্তু শুনানি হয়েছে। 39 নম্বর সিরিয়ালে ছিল, লাঞ্চের ঠিক পরেই কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে। তো এটার ভিডিও পেলে বা লাইভ ভিডিও যদি আমাদের সামনে আসে অবশ্যই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, এই মামলাটির যে পরবর্তী হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু সারভাইভ করা হয়নি, কেননা এখনও পর্যন্ত কিন্তু মানে আপডেট দেয়নি এখানে। ঠিক আছে, তো কিছুক্ষণ মধ্যে হয়তো দিয়ে দেবে, কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে দিয়ে দিতে পারে, হয়তো আজ না হলেও দুদিন পরে দিয়ে দেবে অবশ্য। ঠিক আছে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী 6 আগস্ট কিন্তু এই মামলাটির শুনানি হবে। ঠিক আছে, তো ম্যাট মোটামুটি আটকানো গেল 2022 টেট পাসদের থেকে। তো এবারে ম্যাট তো গেল, মোটামুটি কিছুদিনের জন্য স্বস্তি তো পাওয়া গেল। এবারে 2023 যে টেট পরীক্ষাটা হয়েছে তাদের রেজাল্ট আসার আগে ইন্টারভিউর নোটিফিকেশনের জন্য কিন্তু জোরদার আন্দোলন করতে হবে। ঠিক আছে, তো এইটুকু মোটামুটি যারা অ্যাডমিন প্যানেলে রয়েছে তাদের সাথে অবশ্য আলোচনা করার প্রয়োজন রয়েছে এই বিষয়টাকে নিয়ে। আর আগামীকাল একটা বড় মামলার শুনানি রয়েছে, সেটা হচ্ছে 2022 মামলা, যে মামলাটি কিন্তু 2022 টেট পাসদের পথের কাঁটা হিসেবে রয়েছে। তো এই মামলাটির শুনানি আগামীকাল রয়েছে। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ঠিক আছে।